আপনার চেয়ে আরো বড় খেলোয়াড় ছিল হাসিনা খালেদা এরশাদ, পারে নাই। এরশাদ হরিপুরের তেল ক্ষেত্র দিতে পারে নাই, খালেদা গ্যাস দিতে পারে নাই, হাসিনা বন্দর দিতে পারে নাই। বামপন্থীরা প্রতিরোধ করেছে। দেখলাম প্রধান উপদেষ্টা বললেন যে প্রতিহত করবেন। এগুলো হাসিনা বলছে, খালেদা বলছে, এরশাদ বলছে। এগুলো শুনতে শুনতে আমাদের কান ভোতা হয়ে গেছে, আর কোনো দরকার পড়ে না। যে সংস্কার করবেন, ডিজিটাল করবেন, কত রকম কথা আমরা শুনছি, কোনো লাভ হবে না। আমার দেশের বন্দর কোনোভাবে বিদেশিদের আমরা দেব না, দেব না, দেব না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে সবাই বাংলাদেশকে সিঙ্গাপুর এবং লন্ডন বানানোর স্বপ্ন দেখায়। বহু বছর ধরে শুনে আসছি বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বাংলাদেশ লন্ডন হবে, উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ চলে যাবে। এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে তারাও এখন বলছে আজকে যদি বন্দর বিদেশিদের হাতে দেওয়া হয়, তাদের ব্যবস্থাপনায় দেওয়া হয়, তাইলে বাংলাদেশের উন্নতি হবে। এই সিঙ্গাপুর আর লন্ডনের মডেল বহু দেখছে বাংলার মানুষ, আর দেখতে চায় না। বন্দর সম্পর্কে নেতৃবৃন্দ বলছেন, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, আপনার যতটুকু কাজ ততটুকুই করেন, এর বাইরে যাবেন না। আপনার চেয়ে আরো বড় খেলোয়াড় ছিল হাসিনা খালেদা এরশাদ, পারে নাই। এরশাদ হরিপুরের তেল ক্ষেত্র দিতে পারে নাই, খালেদা গ্যাস দিতে পারে নাই, হাসিনা বন্দর দিতে পারে নাই। বামপন্থীরা প্রতিরোধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে ফুলবাড়িতে, দিয়ে বামপন্থীরা সেটা রুখে দিয়েছে। একটুখানি অতীতের দিকে তাকান। আপনারা তো বলছেন যে সংস্কার করবেন, ডিজিটাল করবেন, কত রকম কথা আমরা শুনছি, কোনো লাভ হবে না। আমার দেশের বন্দর কোনোভাবে বিদেশিদের আমরা দেব না, দেব না, দেব না। করিডোরের কথা বলছেন, আপনারা শুনেছেন করিডোর দিলে কি অবস্থা হবে, সেই বিষয়ে আমি নাই গেলাম। আজকে বন্দর করিডোর নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চক্রান্ত আপনারা করছেন, ওই মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করছেন, আজকে সেখান থেকে সরে আসেন। কোন দালাল, সাম্রাজ্যবাদের দালাল বাংলাদেশে টিকতে পারে নাই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ বলেন, ৯০-এর অভ্যুত্থান বলেন, ২৫-এর অভ্যুত্থান বলেন, সাম্রাজ্যবাদের কোন দালাল বাংলার মাটিতে টিকতে পারে নাই। বাংলার মানুষ তাদেরকে হটিয়ে দিয়েছে। তাই আপনিও বিষয়টা বিবেচনা করবেন। আমরা রোড মার্চ করছি, নিশ্চয় এতক্ষণে আপনার কানে পানি গিয়েছে যাওয়ার কথা। বলতে চাই, আগামীকাল চট্টগ্রামে আমাদের রোড মার্চের সমাপ্তি হবে। আমরা আরো বড় ধরনের কর্মসূচি দেব। আজকে রাত আগামীকালের মধ্যে আমাদের এই চট্টগ্রাম সমাবেশের আগেই আপনি ঘোষণা দেন, চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হবে না, করিডোর কাউকে আমরা দেব না, সুস্পষ্ট ঘোষণা দেন। তা না হলে কিন্তু অতীতে যারা ছিল তারা ঠেলা সামলাইছে, সেই ঠেলা আপনাকেও সামলাইতে হবে। তাই আজকে বন্দর রক্ষার জন্য যে সংগ্রাম, করিডোর রক্ষার জন্য যে সংগ্রাম, করিডোর না দেওয়ার বিরুদ্ধে যে সংগ্রাম আমরা করছি, সেই সংগ্রামে আমরা বিজয়ী হব। কারণ এদেশের সাধারণ মানুষ আমাদের সাথে আছে। আপনারা বলেন যে প্রতিহত করবেন, দেখলাম প্রধান উপদেষ্টা বললেন যে প্রতিহত করবেন। এগুলো হাসিনা বলছে, খালেদা বলছে, এরশাদ বলছে। এগুলো শুনতে শুনতে আমাদের কান ভোতা হয়ে গেছে, আর কোনো দরকার পড়ে না। তাই ওই ধরনের ভয়ভীতি, হুমকি ধামকি দেখিয়ে আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবেন না। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করছে, বামপন্থীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেমন লড়াই করছে, শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির জন্য যেমন লড়াই
দেশবাসী তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছে। প্রত্যেকটা লড়াইয়ের সাথে সম্পৃক্ত।